মোটরসাইকেল চালায় যাও, চালাই যাওয়ার সময় পাশে মুরব্বীরা, ও জায়গায় একটু স্লো করো, মেয়ে ছেলেদেরকে দেখছো একটু স্লো করো, আলেমুল আমাকে দেখছো একটু স্লো করো, সে জায়গাতেই এইরকম করতে থাকে। যেটা আমার সামনে দিয়ে এইরকম চ্যাঙ্গা ব্যাঙ্গা দৌড়ই, আমি তার জন্য সাথে সাথে দোয়া করি, আল্লাহ তুমি এটা কিছু দেখাই দাও, ও যেন মরিয়ে না যায়, শুলিয়ে মুলিয়ে কুত্তো চুলাটা চলে, ওর জীবনের জন্য শিক্ষা হয়ে যায়। বুড়ো মানুষ টুয়াই টুয়াই হাঁটতেছে মাটির রাস্তা ধুলোবালি, ও জায়গাতে এমন ভাবে পিক আপ দিয়েছে, দুবই দিয়ে চাকা দিয়ে ধুলোই গুলা পোলা হইয়ে, বুড়োর চোখ গুলা ভোলা হইয়ে, বুড়ো আর হাঁটতে পারে না, গড়তে গড়তে খালে নদী চলে গেছে। বুড়ো মানুষ লুঙ্গি ভালোরে ভরা ছিল না, উপরে আটশাল গাছের সাথে লুঙ্গিটা বাইতে রয়েছে, ল্যাংটা হয়ে গড়তে গড়তে খালে নদী চলে। আর যার সময় আল্লাহ তুমি কি আমার মরার ডেট ফেল করে ফেলাইছ, এ দুনিয়া আর আমার মাল ঠায় না। আল্লাহকে কি হয়েছে তা দেও না, আমার লুঙ্গি পর্যন্ত খুলে গেছে। এই শয়তানের বাচ্চা শয়তানগুলো কিভাবে চলে, একে জ্বালায় তো রাস্তায় চলার কাজে নেই, আমার মরার ডেট ফেল হয়ে গেছে, আর আমার ভালো লাগে না। আল্লাহ কয় তুই থাকবি, ওইটা থাকবে না। তোকে মসজিদে বুড়ো মানুষ গায়ে গায়ে একটু আজান দিয়া, আর তো মুয়াজ্জিন পয়দা হয় নেই, তুমি যাবার একটু আজান দাও, তুমি মরে গেলি তো মুয়াজ্জিন নাই, কাজে আর একটা মুয়াজ্জিন অতি আরো 10 বছর লাগবে, তোমার হায়াত আরো 10 বছর, ওই যেটা বিয়াদবি করছে ওরে মাইনাস করে দিচ্ছি। বুড়ো জাড়িয়ে জুড়িয়ে উঠে লুঙ্গিটা ভরি টরে ফিরে আইছে মোড়ে, রাস্তার মোড়ে আইসে দেখে যে লোকজন জড়ো সড়ো ভরিয়ে গেছে। কি ব্যাপারে আনি কি হলো, কয় যে এইমাত্র একটা ছেলে কি সুন্দর চেহারা, পিছনে একটা পাওয়ার ব্যাংক বসানো ছিল, এই মোটর পাওয়ার ব্যাংক পর্যন্ত একটা ন্যাংটা সিমড়ি পিছনে বসাইছে, ওর পাওয়ারও খালি মোড়ায়। এই পাওয়ার ব্যাংক বসানো অবস্থায় দুটি এইভাবে লাভাতে লাভাতে মোটর সাইকেল নিয়ে এসে, কি যে রাজপুত্র মতো চেহারা, এই বালির ট্রাকের সাথে বাড়ি খাইয়ে যে মাথাটা খালের মধ্যে চলে গেছে, আর ওর বডি এই চাকার সাথে ফেঁসাই গেছে, পাওয়ার ব্যাংক সিটে পড়িয়ে গেছে, সে মাইয়েটা সিটে পড়িয়ে গেছে, মোটর সাইকেল খান ফেঁসাই গেছে। বুড়ো এসে কাজে এই ছেলেটাই তো একটু আগে আমার ওখানে গুলা বলাই দিয়ে ফেলাই দিয়েছে। দেখি আল্লাহ রেখে, আল্লাহ তুমি যে এত তাড়াতাড়ি দোয়া কবুল করে এ তো আমি জানতাম না, হাসি উড়োই দিস নি, ভালো করে বোঝ। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ঠাট্টা করে টিটকারি করে উস্তাদের পাশ দিয়ে মোটর সাইকেল চালায় যাও, মুরব্বীদের সামনে দিয়ে চালায় যাও, আর এরকম এঙ্গা ম্যাঙ্গা চাল চালাও, আল্লাহ তাআলা এরকমই তোমারে ফেলাই দেয়। সারাটা বছরে 8টা মাস তো রাস্তায় থাকি, তোমার মতো তাগড়া যুবক কত যে রাস্তার পাশে থেকে আমি টানি সরাইছি, তোমার মতো তাগড়া যুবকের কত ধরে গোস্ত খুঁজে পাওয়া যায় না, কুত্তর সাথে অ্যাক্সিডেন্ট করে কটুক কুত্তর গোস্ত আর কটুক মানুষের গোস্ত খুঁজে পাওয়া যায় না। তোমার চাল চলনটা একটু নরম করো। মুহাম্মদ একটা সূরা টানাইছে, আল কারিয়াতু মাল কারিয়াহ ওয়া মা আদরাকা মাল কারিয়াহ, আছে না এক সূরা, 2-3 আয়াত হুজুর লেখা ঝুলাইয়া রেখে দিছে, ওরা বসে বসে সূরা একটা বানাইছে, দিক তাকান কয় কি হুজুর বানাইছে, আল কারিয়াতু মাল কারিয়াহ ওয়া মা আদরাকা মাল কারিয়াহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, যে কথাগুলো জীবনে কোনোদিন শুনে নাই। আল কারিয়াতু মাল কারিয়াহ, কারিয়া মানে খটখটানো, কারিয়া মানে নক করা, কারিয়ান মানে ঝাঁকুনি। আল কারিয়াতু মাল কারিয়া, এ জগতে একটা ঝাঁকুনি হবে, জগতের উপরে একটা নক করা হবে, জগৎ জোড়ায় একটা খটখটি দেওয়া হবে। আমা আদরা কামাল কারিয়া, জানো সেই খটখটিটা কি? সেই খটখটিটা হলো ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই বিছানাগুলো যেমন বিছাইছেন, তৎকালীন মানুষ যারা জগতে থাকবে ওই শব্দটা শুনে সব মানুষ পাটি বিছানোর মতো বিছায়া যাইবে। কি বললাম? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, আর কি ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, শিমুল গাছের তুলো উঠতে দেখছেন, যে তুলাগুলো চাকা চাকা ছকড়া ছকড়া করে পড়ে, ওগুলো তো জমাট বেঁধে নিচে পড়ে যায়, আর যেই তুলাগুলো গাছে থাকতে ফাইটা একেবারে ফুলে ওঠে ওগুলো নিচে পড়ে না, ওগুলো বাতাসের সাথে খালি উপরের দিকে উঠতে থাকে। হ্যাঁ, ইহনিল মানফুস। অথবা ধুলোবালি উড়লে যেই উড়ন্ত ধুলো পাতলা পাতলা, ওটা কোনো কিছু দিয়ে ঠেকানো যায় না, ওইগুলো যেমন উড়বে। আল্লাহু আকবার। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এই কথাগুলো আবু জাহেলের বাপও কোনোদিন শুনে নাই, আরে 14 গোষ্ঠী কেউ কোনোদিন শুনে নাই। এমন একটা কথা হুজুর জুলাই দিয়েছে, আল কারিয়াতু মাল কারিয়াহ ওয়া মা আদরাকা মাল কারিয়াহ, এই সূরা জুলাই দেওয়ার পরে আবু জাহেল তার পণ্ডিতদেরকে লাগাই দিয়েছে, মুহাম্মদ চ্যালেঞ্জ করছে এরকম সূরা বানানো বলে যাবে না। তাহলে তোমরা কিসের পণ্ডিত হইলে যদি একটু না বানাইতে পারো? বানাও, যত টাকা লাগে
অস্ত্র বানাতে যা টাকা লাগে তার চেয়ে বেশি টাকা দেবো শুরু বানাবো। সবাই মিলে 1 বছর চেষ্টা করিয়া লাস্টে শুরু একটা বানাই। আবু জাহেল শুনেছে মালিক শুরু একটা বানাইছি, কব নাকি? ক দেই কি বলছো? আলফিলু মালফিল আমা আদ্রা কামাল ফিল জিসমুহু তবিল ও জাম্বুহু কলিন। শুরু বানাইছি। আবু জাহেল কয়ের মানে কি? কয় যে আলফিলু মালফিল, হাতি চেনো তোমরা? হাতি। আমা আদ্রা কামাল ফিল, হাতি সম্পর্কে কোনো এলেম আছে? এই দুটো জিজ্ঞেস কর, ওই তালে মিলেছে আর কি। কয় যে জিসমুহু তবিল জাম্বুহু কলিল, বডিটা মেলা বড়, লেজটা একটু ছোট। আবু জাহেলকে ত্যাগ করলে কি হয়েছে? এতে কি লাভ আছে? না জানার কি আছে? মুহাম্মদ যা করছে তার মধ্যে তো যা করলো ও তো আমরা জীবনে বাপদাদা শুনি নেই। এ পাহাড় উড়িয়ে যাবে তুলোর মতো, জমিনে সব মানুষ বিছাই যাবে, তোকে সুরের মধ্যে কি আছে? এ হাতিও না দেখছে কিনা, বডি বড় লেজ ছোট, এটা কর মতো কথা। ও জায়গা জুলেস না, ইজ্জত যাবে না। পারে নাই, কোনদিন পারবেও। আসতে কোন আপনাকে ভয় পাচ্ছেন? পারে নাই, কোনদিন পারবেও। আমাদের এই হিদায়তের নুসখা, আমরা যে কালাম দিয়ে বয়ান করি, এ কালাম আমার আপনার রচিত না। এ কালাম কার কালাম? আল্লাহর কালাম। লা রাইবা ফি, এর থেকে যে ওয়াজটা করা হবে ওই ওয়াজের মধ্যে আমার আপনার কোনো সন্দেহ থাকা বেঈমানির লক্ষণ। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা পূর্ণ কালামে পাক আমাদের জন্য এমন সুন্দরভাবে আল্লাহ পাক এই কালামে পাক নাজিল করে দিয়ে বলে, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমি যেটা বলি এই কোরআন শরীফ এখনের জন্য নয়, এই শুধু এই কাফের মুশরিকদের জন্য নয়, শুধু মক্কিদের জন্য নয়, কাফাতাল লিন্নাস, গোটা মানব জাতির জন্য, আমেরিকা থেকে জাপান পর্যন্ত সমস্ত মানুষের জন্য কোরআন প্রযোজ্য। আজকেও যেমন প্রযোজ্য। এটা ১,৫০০, ২,০০০, ৫,০০০, ১,০০,০০০ বছরও যদি বড় দুনিয়ায় থাকে, দুনিয়ার মানুষ শিক্ষা দীক্ষা দিয়ে আকাশে উঠবে, চন্দ্রে যে তারা স্টেশন বানাবে, মধ্য আকর্ষণের স্টেশন বানাবে, এত জ্ঞানী তারা হবে, তারপরও সে জামানায়ও এ কোরআন এখনো যেমন চলে সে সময় সেরকম চলবে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, এ কালিমা কোনো পরিবর্তন যোগ্য, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, জানা আছে নাকি? মেরাজে গেছিলেন না? আমি সাথে যাইনি, সে সময়ও ছিলাম না। আরও যদি আমি 1 কোটি বছর পরে জন্ম নিতাম আর খবর শুনতাম যে আমার নবী এভাবে একা একা বিমান, রকেট, নসিমন পরিমন কোনোটা ব্যবহার করে নাই, সাইকেল মাইকেল কোনোটা ছিল না, মক্কা থেকে 1 রাত্রে বাইতুল মুকাদ্দাস গিয়েছিল, আর সেখান থেকে 7 আসমান পার করে বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহ পাকের আরশে আজিমে একটা রাত কাটাইয়া রাতের কিছুক্ষণের ভিতরে লম্বা একটা সময় অতিক্রম করে আসছে। আমি 1 কোটি বছর পরে যদি আমার জন্ম হতো আর বাতাসের কানে খবরটা শুনতাম, আমি 100% বিশ্বাস করতাম। কথা কন না? সন্দেহ আছে? বাস্তবে সব ওডিতে গেছে না স্বপ্নে গেছে? সব ওডিতে গেছে। যার পরে আল্লাহ পাকের সামনে যে বসছেন, বসার কাইফিয়াত আত্তাহিয়াত ও সুরত যেরকম না, এভাবে বসছেন। বসার পর আদবের সবচেয়ে বসার আদব হলো আত্তাহিয়াত ও সুরতে বসা। আল্লাহ পাক জিজ্ঞেস করছে, বিমা জিতে ইয়া হাবিবি মিন দুনিয়াক, বন্ধু তোমার দুনিয়ার থেকে তুমি কি নিয়ে আসছো আমার কাছে? আলাউলাহুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহুমা খরাজাল ইনসানু মিন আদামি। তুমি আমার কাছে কত বড় মুআজ্জাজ মেহমান, তুমি আমার কত বড় দামি বন্ধু, তুমি আমার কত বড় ক্লোজ ফ্রেন্ড, এটা আমি ভাষা দিয়ে ব্যক্ত করতে আমার বহুত ভাষা আছে। সংক্ষিপ্ত কথা হলো, তোমারে না বানাইলে কেউরে বানাতাম না। বলবেন না সুবহানাল্লাহ? দূর এই এলাকার মানুষ দি সরমুনার বক্তব্য অশুনতে দিছে পাই না, আমি তো বুঝতেই পারতেছি। অশুনতে দিছে পা মানে ফাঁকে ফাঁকে বুঝে বুঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা। নবীকে না বানাইলে আমারে বানাইতেন না, তাহলে নবীর সৃষ্টি আর নবীর জন্মটা আমাদের জন্য রহমত না? রহমাতাল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। আমার নবী গোটা জগতের জন্য রহমত। বলেন না আলহামদুলিল্লাহ? তো নবী আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তোমার প্রশংসা, তুমি আমার কত আপন, এ বুঝানোর বহুত ভাষা আমার আছে,
সংক্ষিপ্ত ভাষা হলো লাউলাহু মা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহু মা খারাজাল ইনসানু মিন আদামি। তোমারে না বানাইলে মানুষ বানাইতাম না, তোমারে না বানাইলে আসমান জমিন বানাইতাম না, তোমাকে না বানাইলে আমার সৃষ্টি কায়নাতের অনেক ছোট বড় অনেক কিছু বানাইতাম না। তুমি আমার এত বড় সম্মানী বন্ধু, তুমি এত ক্লোজ ফ্রেন্ড, নিকটতম বন্ধু। আরে আদমকে আমার আরশে উঠতে দেই নাই, ইব্রাহিমকে আমার আরশে উঠতে দেই নাই, নূহ নবীকে আরশে উঠতে দেই নাই, মুসা নবীর সাথে তুর পাহাড়ে আমি কথা বলেছি কিন্তু তারে আরশে আজিবে আসতে দেই নাই। মুসা তুর পাহাড়ে আসার সময় তাকে বলেছি ফাকলানা লাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, ও মুসা তুমি এখানে জুতো জোড়া বাইরে খুলে রেখে এসো, এখানে এই তুর পাহাড়ে তুমি জুতো নিয়ে আসবা না, কারণ ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, যে জায়গা সেটা বড় পবিত্র জায়গা। দুনিয়ার একটা পাহাড়ে মুসা নবীকে আমি জুতো সহ আসতে দেই নাই, আর তোমাকে জুতো সহ আমি আরশে আজিমে নিয়ে আসছি। তুমি বোঝো তুমি আমার কত বড় নিকটতম বন্ধু। কাজেই বন্ধুর বাড়ি বন্ধু গেলে কিছু আনতে হয়। বিমা যেতা মিন দুনিয়াক, তোমার দুনিয়ায় কত নিয়ামত দিয়েছি, তুমি সেখান থেকে আমার জন্য কি আনছো? কোন ঘোষের মিষ্টি আনছো? সাতক্ষীরা ঘোষের মিষ্টি আনছো? আরে শ্রীপুরে ঘোষের মিষ্টি আনছো? কোন ঘোষের মিষ্টি আনছো? কি আনছো একটু দাও। নবী পাক আল্লাহ পাকের সামনে বইসা সুন্দর একটা প্যাকেজ প্রকাশ করে দিলেন, সুন্দর একটা প্যাকেজ সামনে পেশ করলেন। প্যাকেজটা হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ সংক্ষিপ্ত তর্জমা, আমার জানি মালি, আমার দৈহিক মানসিক, আমার জীবনে যত প্রকার প্রশংসা করা সম্ভব, আমার যত প্রকার ইবাদত করা সম্ভব, আমার জবান দিয়ে তোমার জন্য যত পবিত্রতা বর্ণনা করা সম্ভব, সম্পূর্ণ তোমার সামনে পেশ করলাম। আল্লাহ তোর গোশের মিষ্টি খাবে না, আল্লাহ তোর বদ্দার ইলিশ খাবে না, ইন্ডিয়ার ঠাউরকে মতো পানি দেবে না, আবার ইলিশ চাই দুদুরা। কত বড় সুসু। আল্লাহ পাক বলেন আমি যা চাই তুমি তা দিয়ে। তুমি কি আনছো? এমন একটা প্যাকেজ দেশে, এমন ভাষায় আল্লাহ খুশি হয়ে কয় এক্ষুনি আপ্যায়ন করা শুরু হবে। আয় আমার বন্ধু, তুমি একা প্যাকেজ নিয়ে এসছো, আপ্যায়নটা আমি নিজ হাতে করব, কোনো ফেরেশতার মাধ্যমে। আপ্যায়ন কি? আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার পক্ষ থেকে যত শান্তি রহমত বরকত, শান্তি রহমত বরকত, কয়টা জিনিস? শান্তি রহমত বরকত সব একমাত্র তোমাকেই দিলাম। আসসালামু আলাইকুমা, তুমি আর তোমার স্ত্রী খাদিজা দুইজনে দিলাম তা কই নাই। আসসালামু আলাইকুম তোমার সব সাহাবা সহ উম্মত সহ দিলাম। কুম মানে সবাই, কুমা মানে দুইজন, কা মানে একজন। এ জায়গা আল্লাহ কেউরে না দিয়া নবী পাককে ট্রাইও করতে পারে, অথবা বিনা ট্রাইতে খাসভাবেও দিতে পারে। কয় আসসালামু আলাইকা, তোমারই উপরে আর কাহারও জন্য না, তোমারই উপরে আমার পক্ষ থেকে শান্তি রহমত বরকত যত আছে সব তোমারে একারে দিলাম। এমন নির্জন যে জায়গা আর কেউ নাই, জিব্রাইলও যায়নি, জিব্রাইল অনেক আগে একেবারে রূপসা ব্রিজের ওই পাশে থাকতেন, জিব্রাইল ব্রেক করে থেকে গেছে, এটুক জিব্রাইল আসে নাই, একা একা চলে গেছে ওই মাঠে, ওই ঘরের ভিতরে কেউ নাই, আল্লাহ আর রাসূল ছাড়া। আর আল্লাহ নবীকে সব দেশে, নবী একা একাই তো ওই জায়গা থেকে ডাইরেক্ট ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকোই দিয়া খালি হাতে আসলে কইলে উম্মতরে বললি পারতো। গেছিলাম তেমন কিছু দেয়নি, কয়েকটা নামাজ দিয়েছে নিয়ে ঠিক। আমাকে নেতাকে যেমন তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে এলাকার নেতাকে যদি ডাকে নিয়ে এলাকা জুড়ে বিরাট বিরাট কিছু দেশে, ওই জায়গাতে সব হালাল করে খাইয়ে দেয়, না ডাইয়ে নেছে কিছু দেই দিয়েছে। ওই যে চিকুন চিকুন কটা রাস্তা, মোটা কটা উনি গিলে খেয়ে ফেলেছে। তখন আল্লাহ পাক নবীকে আকারে দিছে, নবী ও জায়গা উম্মতকে না ভুলে কয় আসসালামু আলাইনা। আত্মায়তু বুঝতেছেন তো? আত্মায়তু বলতেছি, নবী বলছে, মাঝের টুক কে বলছে? আল্লাহ বলছে। এরপরে 3 নম্বর টুক আবার নবী কয় আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তুমি যে শান্তি রহমত আর বরকত দিলে আমি একা নিতে পারবো না, আমার নেককার উম্মতের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমি গ্রহণ করলাম।
এই ত্রাণ, এই অনুদান আমি গোটা উম্মতের পক্ষ থেকে গ্রহণ করলাম। নবী পাকের কথা বলার পরে হামিলাতুল আরশ সামানিয়া ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইদিন সামানিয়া। আছে না কোরআন শরীফে? আমি হাফেজ না, কিন্তু ওই জানে যেটুক দরকার হয় ওইটুক মনে আসে তাই করি। আমারে পাড়া আর শুরু আর হইতের নম্বর জিজ্ঞেস করলি কোনো মতো কার কায়দা নেই, যেটুক লাগে ওইটুক আল্লাহ আমারে হাজির করে দেয়। ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইদিন সামানিয়া। আল্লাহ পাকের আরশকে বহন করে রাখছে 8 জন ফেরেশতা, দূরে দূরে, কাছে না, অনেক দূরে দূরে। আল্লাহর আরশ তো আর 1-1.5 হাত না, আর এই স্টেজের সমান একটু না। সিয়ার খান হলো 8 লক্ষ পায়া আল্লাহর সিয়ারে। এই স্টেজ বড় না সিয়ার বড়? সিয়ার বড়, স্টেজ বড়, সিয়ার বড়। বানাইছেন কতদিন সিয়ার? স্টেজ বড় না সিয়ার বড়? আমি উল্টোই কইছি, গোড়ায় যান। সিয়ার বড় না স্টেজ বড়? সিয়ার বড় না আল্লাহর আরশ বড়? অবশ্যই আরশ বড়। সিয়ার ডাল এতটুক যাতে পায়া 8 লক্ষ, আল্লাহর সিয়ারে পায়া 8 লক্ষ। আর 2 পায়ার মাঝখানে দূরত্ব, একটা তেজি ঘোড়ায় 1000 বছর দৌড়ইলে 1 পায়াতে আর 1 পায়া পাবে না। তাহলে আমাকে চেয়ারম্যানের চেয়ারের সমান হবে না? পুরে উপজেলা চেয়ারম্যানের সমান তো হবেই। প্রধানমন্ত্রী তার তো চেয়ারই নাই। আল্লাহ এত 8 লক্ষ পায়া আর 2 পায়ার মাঝখানে এত যদি ডিস্টেন্স হয়, তাহলে বোঝেন চেয়ার খান কত বড়। আবার চেয়ারের চেয়ে আরশ বড়, চেয়ারের চেয়ে আরশ বড়। এরকম চেয়ার 30 খান বসানো যায় না এই আরশ, এই স্টেজে সেম ওই রকমই আল্লাহর আরশ চেয়ারের চাইতে অনেক বড়। এবার সেই আরশের 8 পাশে 8টা খুঁটি মাত্র। এই 8 খুঁটি ধরে যে ফেরেশতারা রয়েছে, তারা কি আল্লাহ আল্লাহ রসুল যেখানে কথা বলতে তার তো কোটি কোটি মাইল দূরি না? এই আওয়াজ শুধু তারাই শুনছে। তারা ওই জায়গাতে শুনে জবাব দেয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আত্মাহিয়াত পুরো আছে কিন্তু, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহকে আল্লাহ বলে সাক্ষী দেই, মুহাম্মদকে রাসূল বলে সাক্ষী দেই। আরো আমরাই 8 জন সাক্ষী হয়ে গেলাম। 2 জনে কি লেনদেন করছেন সব সাক্ষী আমরা। 2 জনে কি লেনদেন করেছেন সব কিছুর সাক্ষী আমরা। আশহাদু আল্লাহ, এই যে সাক্ষী দেওয়া হয়, এই জন্য এর নাম আত্তাহিয়াতুর নাম তাশাহুদ। তাশাহুদ মানে সাক্ষী দেওয়া, আত্তাহিয়াতুর নাম তাশাহুদ। বসছে আত্তাহিয়াতুস সুরতে আল্লাহর সামনে যে নবী পাক বলেছেন, আল্লাহ জবাব দিয়েছেন, আবার নবী সেটাকে গ্রহণ করেছেন। এরপরে ফেরেশতারা আমাদের সাক্ষী হয়ে গেছে। নবী পাককে আল্লাহ দুনিয়ার দিকে রওনা করায় দিলেন বিখামসিনা সালাওয়াত, আমার দিক 50 ওয়াক্ত নামাজ দিয়া। কয়েক তো যে কথাটা বলবো বিদে একটু বক্তাদের স্বভাব হিসেবে একটু পিছনে সরে যায়, অনেক সময় সামনের দিকে আগে যায়, এতে বিরক্ত বোধ করা যাবে না, ফাঁকে ফাঁকে শেখা যাবে। আল্লাহু আকবার। নবী পাককে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কয়? 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী চলে আসতেছেন খুশিতে খুশিতে। আর ওই জায়গা বৈশাইয়া সূরা বাকারার শেষ 2 আয়াত পড়াই দিয়েছে। সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এখান থেকে শেষ পর্যন্ত 2টা আয়াত জিবরাইলের মারফত পাই নাই, সব সূরা কিরাত জিবরাইলের মারফত পেয়েছে। সূরা বাকারার শেষ 2 আয়াত জিবরাইলের মাধ্যমে না, এটা স্বয়ং আল্লাহ পাক ওই আরশে আজিমে বসায়া পড়ায়া দিয়েছে। একটু কান্না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে 50 ওয়াক্ত নামাজ নিয়ে হুজুর চলে আসতেছেন খুশিতে খুশিতে। 5ম আসমানে আসলে হযরত মুসা নবী আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা নবী তো একটু ঘন কথা কওয়া মানুষ, আর জিব্বে জায়গায় একটু খাটো হয়, তারা একটু থুতা হয়। থুতা মানুষ কিন্তু একটু মিজাজিও বেশি হয়। মুসা আলাইহিস সালামের কাছে যখন আসছে, ঘন কথা কওয়া মানুষটা, যারা ঘন কথা কয়, কথার ঘন কথা, যে কথা যে বেশি কয়, মান কাসুরা লুকাতু কাসুরা গলাতু, যার কথা বেশি তার ভুল বেশি। তখন কথা বেশি ভুল, তাই বলে মুসা নবী ঘন কথা কয় বলে ভুল কয় তা কয় না, সত্যি কথা সব। আসার সাথে সাথে কয় বিমা জিতা ইয়া মুহাম্মদ মির রাব্বিক, মুহাম্মদ তোমার কপাল বড় ভালো, আমরা এত কাছাকাছি আসমানে থাকি তবু আল্লাহ আমাকে আরশে আজিমে যাইতে দেয় নাই। আরে তোমারে একমাত্র আরশে আজিম এনেছে, আল্লাহ তোমারে কি দেছে? তুমি তো আল্লাহকে আত্তাহিয়াতু দিয়েছো, আল্লাহ তোমারে কি দেছে? নবী পাক বলেন খামসিনা সালাওয়াত, আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দেছে। কন্না সুবহানাল্লাহ।
মুসা আলাইহিস সালাম কইতে আপনি খুশি না বেজার? খুশি মানে সব নবী মিলে 50 ওয়াক্ত না, আমার একারে 50 দিছে, তাহলে বেশি দিছে। মুসা আলাইহিস সালাম কয় জাররাতু বি উম্মতি, আমি আমার উম্মত নিয়ে পরীক্ষিত। লা ইসাল্লি উম্মতু, ফিরে যান তাড়াতাড়ি, একটু কুমায় আসেন, এত নামাজ উম্মতে পড়বে না রে। উম্মত তো চেনেন না, মিলাদ পড়িয়ে জিলাপি খাতে পারবে, কিন্তু নামাজ পড়া কঠিন। ফিরে যান, কুমায় আসেন, ইস্তাকলিল মির রাব্বিক, আল্লাহর কাছে যে কুমায় আসেন। এই এই এটা কি অন্ত ঘুরে বেড়াচ্ছিস? 10 টাকা নাই তোর কাছে বাদাম খাতে, যান আমার কাছে নিয়ে যা। তোর কি ওয়াজ শোনার বয়স হয়েছে? এই খুদকুড়ো কাটা সব দিন মাঠে সামনে থাকে, বিটা বিটা মানুষ সব দূরে যাই ভিক ধরে বসে দেখ, খুদ কাটা সামনে ওয়াজ বোঝেও না শোনেও না, বসে খালি আইডিও বানিয়ে একান লাঠি দিয়ে আমার কাছে নাড়াচাড়া দিলি বাড়ি শুরু হবে। আমি তো দাওরা লাগে পড়াই, বেটা মানুষের বাড়ি নো অভ্যাস আছে, ফিরে নড়লি কিন্তু খবর তার মাইক মেরে দেবেন তো পড়ায়। আল্লাহ কথা লাইন নষ্ট হয়ে যায়। তো মুসা আলাইহিস সালাম বললেন ইস্তাকলিল মির রাব্বিক, ফিরে যান, সুম্মার যে আবার যান, কুমায় আসেন। আমি আমার উম্মতের উপরে মাত্র 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, আমি আমার বাইরে নিয়ে 2 ভাই পড়ি, মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম, আমার পরিবারের সদস্য পড়ে। উম্মত এত বড় উড়োটে বাঁধাইয়া 3 ওয়াক্ত নামাজ পড়বে না। আরে 50 ওয়াক্ত নামাজ মানে কি? 24 ঘন্টায় 50 ওয়াক্ত নামাজে 48 ওয়াক্ত হলে আধা ঘন্টা পর পর 1 ওয়াক্ত, সে জায়গায় আরো 2 ওয়াক্ত বেশি। তাহলে 1 ওয়াক্ত পড়ি আইছে, ফিরে পেশাব টেশাব সারি ওযু বানা আর 1 ওয়াক্ত ভালো লাগে না? তো দান লাগাবো কর্ণে, মাছ খেয়ে মাছের খেত করবো, ব্যবসা বাণিজ্য গাড়িগুলো কর্ণে চালাবো, সবই তো বুড়ি থাকে। তাই 50 ওয়াক্ত নামাজ হবে না, আপনি তাড়াতাড়ি যান। হুজুরি সেই সময় হুশ হয়েছে, ঠিকই তো বলছে। তা যাই, ফিরে যাই। যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে গেছে, লিমা রাজাতা হাবিবি, বন্ধু কেন ফিরে আসলেন? কয় আল্লাহ আমার উম্মত দুর্বল উম্মত, আগের উম্মত তো শক্তিশালী, আমার উম্মত ওই এই বুড়ো। কতক্ষণ না কেন একটু আগে, এই যে শেষকালের একটু আগে, এখনো 80-90 বছরের বুড়ো মানুষ আমি দেখছি বিনা চশমায় কোরআন শরীফ পড়ে, ঠিক না? আমার আব্বা 95 বছর বয়সে মারা গেছে, আমার যতটুক চুল দাড়ি পাকছে এতটুক পাকায় নিয়ে যায় নেই, এর থেকে বেশি কাজ আছে। আর এখনকার পোলাপান 7-8 বছরের পোলার দিয়ে যে পাশতে পাইয়ে সাদা হয়েও দাদা হয়ে গেছে, বিয়ে হওয়ার আগেই দাদা হয়ে গেছে। 10-12 বছরের পোলাপান চশমা ছাড়া পায়খানার দরজাও খুঁজে পায় না, উঠোনে মারি দেয়, ঠিক না? জন্মের 7 দিন পরে রক্ত পরীক্ষা করছে, ডায়াবেটিস 22। এই যে দুর্বল হাঁটু চুলা বুড়ো উম্মত কটা তুমি আমার দেশ বলে 50 ওয়াক্ত ভর্তি করবো না, একটু কমাই দাও। আল্লাহ পাক 5 ওয়াক্ত কমাইছে। কয়েকত আল্লাহ তো জানে লাস্টে কয়েকত রাখতে হবে, কতক্ষণ জানে না, আগের তো হিসেব আছে না। কিন্তু 5 ওয়াক্ত কমানোর পরে আবার মুসা আলাইহিস সালাম পর্যন্ত আসলে কতটুক কমছে? 5 কমছে। হুজুর আর একটা বার যান, আর একটু কমাই আসেন। তো হুজুর আবার গেছে, এইভাবে আপ ডাউন করে প্রত্যেকবার 5 ওয়াক্ত করে কমায়। কয়েক তো 5 ওয়াক্ত, এতবার না ঘুরাইয়া আল্লাহ তো একবারেই 45 রেখে 5 দিতে পারতেন, কিন্তু ঘুরাইলেন কেন? তো বন্ধু বারবার আসলে গেলে দেখতে ভালো লাগে, ঠিক না? আল্লাহ বন্ধুর আশাটা বেশি ভালো লাগে, এই জন্য বন্ধুকে বারবার ঘুরাইছে আর কথা কয়েছে। লাস্টে 5 ওয়াক্ত থাকতেই আবার ফিরে আইছে মুসা আলাইহিস সালামের কাছে। আসলে বলতেছে, মুসা আলাইহিস সালাম বলতেছে এখন কয় আছে? 5 আছে, আর 45 কমিয়ে গেছে। সুম্মার জি অস্তাকিল, আবার যান, আর একটু কমায় আসেন। হুজুর কইতেছে না, গেলি তো 5 রেখে দেয়, 5 করে তো কমাচ্ছে, তো আছে 5, গেলি তো 12, সেই নিয়ম অনুযায়ী 5 রে, পরে আমার খালি এতে বাড়ি যেতে হবে না। ও উম্মত পড়ে পড়ুক, না পড়ে বাদামি মনে হরি বেড়াবে, আমি আর যাবো না, গেলি কালি এতে যাওয়া লাগবে না বাড়ি। তো নবী এই 5 নিয়ে ওখান থেকে চলে আসতেছেন। আচ্ছা, আজিমের মালিক ডেকে বলে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার সংবিধানে পরিবর্তন নাই। 50 বলেছি 50ই থাকবে, 50 বলেছি 50ই থাকবে। তবে পড়বা 5, সওয়াব পাবা 85, মনজাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, 1 ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্তের নেকি দেওয়া হবে। আমার সংবিধান পরিবর্তন হয় না।
তোমাদের বাংলাদেশি সংবিধান বিএনপির আমলে একরকম ছিল, আওয়ামী লীগ এসে পছন্দ মতো বানাইছে, আবার তারা খুশি মতো 16 বছর চালাই চলে যাওয়ার পরে আবার এই তত্ত্বাবধায়ক সরকার আইছে, তাকে সুবিধা হচ্ছে না, তাকে সুবিধে মতো আবার একটু পাল্টাবে, আবার ইন্ডা চলে যাওয়ার পরে আর এক দল আসবে, তারা এসে কয়ে উনটা বাড়াইতে এসে কিন্তু কি ঠিক আছে ও হবে না, আমরা আবার স্থায়ী, আমরা গাজিস্তা, আমরা ঠিকঠাক করে নেবো। তোমাদেরটা এরকম ডেলি রদবদল হয়। লা তাবদিল আলী কালিমাতিল্লাহ। আমার কোরআন শরীফ 1500 বছর আগেও যেমন ছিল এখনো চলবে। খেয়াল আছে এই অপারেটররা কতবার এনে বাজিয়ে বাজিয়ে চলে যাচ্ছে, এই আইলিও না টিয়ারে আনে দেবা না, একটা মসজিদের মাইক্রোফোন, এক যে সিঙ্গেল স্ট্যান্ড একটা মাইক্রোফোন দেবা, আমাকে হিসেব আছে কোন জায়গায় দাঁড়ায় কথা হবে, কারণ এই ব্যবসায়ী খাই শুধু বুঝে শুনে করতে হবে না, এনে বারবার হাতে নাড়া দিলে টান খেয়ে দিক সরিয়ে চলে যায়, এই স্ট্যান্ডই ভালো না। আল্লাহ তো আমাদের কোরআন শরীফের ভিতরে যত সংবিধান আছে এটা 1500 বছর আগে ঠিক ছিল, এখন তো এগুলো চলবে না, কথা কয় না, চলবে আরো 1 কোটি বছর দুনিয়া থাকলেও চলবে। লা রাইবা ফি ওয়ালা তাবদীল আলি কালিমাতিল্লাহ, সন্দেহ নাই পরিবর্তনের দরকার। 30 পারা কোরআন, এই আমার দিক কোরআনের সংবিধান। আল্লাহ পাক বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি রাজনীতি করবো না, ভয় নাই, শুধু দল হিসেবে নাম ধরে ডাক দিচ্ছি। সত্য কথা বলেন কে? মুখে বলেন না, ওই মৌলানা বলতেছিল খুব সুন্দর একটা উদাহরণ দিছে, পাখির মুখের কথা এক আর তার মনের কথা আর এক। মুখে বলছে যে শিকারীর জালে ফাঁদবো না, তার খাদ্য খাবো না, অথচ জালের মধ্যে আটকেও গেল, তার খাবারও খালো, ওটা সে মুখে মস্ক করছে, ভিতরে না। এই কথা বাদ দেন, অন্তর থেকে বলেন জগতের মালিক কে? আল্লাহকে। এই কথা যদি স্বীকার করিস অন্তর থেকে, তাহলে আমার সংবিধান জেনে নে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এ জগতের সংবিধান হবে কার দেওয়া? এ জগৎ পরিচালনার সংবিধান হবে আল্লাহর দেওয়া। আল্লাহ পাক বলেন আমার দেওয়া সংবিধান যদি বাস্তবায়ন করো, আমি তোমাদের কাছে ওয়াদা করলাম লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমার দিক লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমার দেওয়া সংবিধানকে যদি জমিনের উপরে বাস্তবায়ন করিস, তাহলে আমি আল্লাহ পুরস্কার দেব কি? তা আসমান থেকে রহমত, হ্যাঁ এদিক আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। ওয়াদা করছে কে? কি কি দেবে বললাম? আসমান থেকে রহমত, বলেন আসমান থেকে, জমিন থেকে, আসমান থেকে, জমিন থেকে বরকত। আসমান থেকে রহমত মানে অফিস সামা রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ কায় রিজিক আসে আসমান থেকে, রিজিক আসে আসমান থেকে, আর এই আসমান থেকে আইসা মাটির তলে চলে যায়। আর মাটির মধ্যে 2টা স্বভাব, আমার দিক মাটির ভিতরে 2টা স্বভাব, এই 2টা স্বভাব আমার বড় ভালো লাগে। এই জন্য আসমানি রিজিককে আমি মাটির নিচ দিয়ে বের করি। প্রত্যেক ফসল টসল যা কিছু হয়, খাদ্যশস্য সব কিছু মাটির থেকে গাছ হয়, গাছের মাধ্যমে হয়, কথা কান্টি কিরিক না, মাটির থেকে গাছ হয়, গাছের মাধ্যমে হয়। আল্লাহ কায় মাটির, যুবক ফকিরাট খুলনা এলাকার যুবক লক্ষ্য করো, আল্লাহ কায় মাটির মধ্যে 2টা জিনিস আমার ভালো লাগে, এই জন্য তোকেও বানাইছি মাটি দিয়া। মিনহা খলাকনাকুম, মিনহা খলাকনাকুম, মাটি থেকে তোমারে বানাইছি। কেন তোমারে বানাইলাম? তুমি সবচাইতে সৃষ্টির শ্রেষ্ঠ, সোনা দিয়ে বানাইতে পারতাম, রূপ দিয়ে বানাইতে পারতাম, হীরা কাঞ্চন দিয়ে তোমারে বানাইতে পারতাম, ওগুলো আমার একটাও ভালো লাগে না। তোমারে বানাইছি মাটি দিয়া, মাটির মধ্যে 2টা গুণ আমার ভালো লাগে। 1 নম্বরে মাটির মধ্যে আছে, 1 নম্বরে মাটির মধ্যে নম্রতা, মাটির মধ্যে ভদ্রতার গুণ আছে, মাটির মধ্যে সহনশীলতা আছে, মাটির মধ্যে ধৈর্য আছে। কথা কান না কেন? মাটির উপরে জীবন ভরে হাঁটাহাঁটি করি, কোনোদিন মাটিতে বিরক্ত বোধ করে না, মাটির উপরে এত বোঝা উঠাইয়া দেই, মাটিতে কোনোদিন প্রতিবাদ করে না, মাটিরে কাইটা পুকুর বানাই, মাটি ব্যথা পায় কথা কয় না যে আমারে কাটো কেন, এই কথা বলে না। ও মানুষ তোমার গায়ে একটা নখের এসর হয় না, আমার এভাবে স্কোভেটার দিয়ে কাইটা পুকুর বানাও, তোমার গায়ে একটা কোপ খাইয়ে দাও, কেমন লাগে, এ কথা কোনোদিন মাটিতে বলে না। আবার 50 বছর পুকুর হিসেবে ব্যবহার করার পরে ওই পুকুরে ড্রেজার দিয়ে ভরাট করে দিয়ে তার উপরে 30 তালা দালান একটা জুইরা দেছো, এই 30 তালা দালান আমার মাথার উপরে, তুমি নিজে 2 মন বতি পারো না, আমারে এত বড় দালান দাও কা, এ কথা কোনোদিন মাটিতে বলে না। কথা কোন ঠিক না? মাটির ভিতরে ধৈর্য আছে, মাটির মধ্যে সহ্য আছে, মাটির মধ্যে নম্রতা, মাটির মধ্যে ভদ্রতা, ঠিক না? এজন্য শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গুলিস্তার মধ্যে বলেন নশায়াত বনি আদমে খাকে জাদ, নশায়াত বনি আদমে খাকে জাদ, কেদার সরকুনাদ কে বেরো তুম দিও বাদ, তুরাবা চুনি তুন দিও সরকশি, নাপেন্দা রমজ কা কিয়া জাতেশি। ছাত্ররা গোলেস্তা পড়বা না, ফার্সি লাগে কোন জাগে, চ্যাপড়াই পড়ো।
ফার্সির ভিতরে যে মজা তা কোনো জায়গা নাই, আর কোরআনের আরবির ভাষার পরে শের বাড়ে শের মিলে তিও দিছে ভাই না, আমার সুর নাই, ইনশাআল্লাহ যে কোনো শের কাটিয়ে কুটিয়ে সাইজ করে সুজাইডে মিলে দিতে। এখন থেকে 1 ঘন্টা ফার্সিতে ওয়াজ করবো, এর মধ্যে কোনো জায়গায় উর্দু বাংলা কোয়া লাগবে না। ফার্সি তোমরাও যে কয়েক ক্লাস পড়ছো ফার্সি, আমিও সেটু করছি, একটু বেশি বলিনি, কত মজা না। শায়দ বুনিয়াদ মে খাকে জাদ কে দর সর কুনদ কে বেরতুন দিও বাদ। মানুষকে বানানো হয়েছে মাটি দিয়া, মানুষ তোরে বানাইছি মাটি দিয়ে। এদিক তোর ভিতরে কেবর, অহংকার, বাদ, তাকাব্বুর, গরুর, ফকর কিচ্ছু না থাকা দরকার ছিল। তুই কোন জায়গাতে মাটির থেকে, যে মাটি থাকে পায়ের তলে, মাটি থাকে কোথায়? তুই পার নিচের মাটির থেকে তোর সৃষ্টি। তোর মধ্যে অহংকার আমি কামনা করি না, কিন্তু তোর চাল চলন উঠা বসা দেখে আমার তো ভুল ধারণা হচ্ছে। তোরা বা চুনি তুন দিও সারকাশি না পেন্দার আমাজ খা কিয়া যাতেছি। তোর চাল চলন উঠা বসা, অহংকার, তাকাব্বুর, কথাবার্তা, বিয়াদবি, উশৃঙ্খলা, হাঁটা চলা, মোটরসাইকেল, বাইসাইকেল, মুরব্বীদের সাথে তর্ক বিতর্ক, উস্তাদের সাথে বিয়াদবি, এই দেখে তো আমার মনে হয় না যেন তুই মাটির বানানো মানুষ, আমার মনে হয় যেন তুই আগুনি বানানো শয়তানের বাচ্চা, শয়তান। কথা কর না কেন? এই 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 পেশাব করতে না হলে মুক্তি দে, জায়গা নষ্ট হবি না। আল্লাহ কিন্তু ওয়ালা তুমি যেভাবে হাঁটো, তোমার হাঁটা দেখে আল্লাহই তোমারে ওয়াজ করে, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাকরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আছে না এই কথা বলেন? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। সূরা লুকমানের আয়াত সম্ভবত। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতাল। এ যুবক, তোরে বানাইছে মাটি দিয়া, কোন জায়গাতে আইছিস তাকে তুই মনে করিস? আল্লাহু আকবার। তোরে বানাইছে মাটি দিয়া, ডাইরেক্ট মাটি দেবার বানাই নাই, ওই মাটিরে পচাইয়া বীর্য বানাইছে। দুনিয়ার সবচাইতে নাপাক পানি তোর বাপের পেশাব নালি দিয়া 1.5 2-5 কেজি 10 কেজি পেশাব বেরোয় যায়, তাতে মাত্র তার ছোটে অজু গোসল তার ফরজ হয় না। এমন একটা পচা পানি দিয়ে তোরে বানাইছে যেটুক বেড়ে গেলে তোর মা বাবার আগাগুলা সম্পূর্ণ ফরজ গোসল হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেছে। এমন পচা পানি দিয়ে তোরে বানাইছে, তাহলে তোর অহংকার কোত্থেকে আসে? তোর অহংকার কোত্থেকে আসে? তোরা বাচুনি তুন দিও সারকাশি না পেন্দার আমাজ কা কিয়া যাতেছি। তোমারে বানাইছে আমি মাটি দিয়া। আল্লাহু আকবার। মাটির ভিতরে 2টা গুণ আমার ভালো লাগে, ওই গুণ যেন 2টা তোর মধ্যে দেখি। 1 নম্বরে বিনয়ী, 1 নম্বরে বিনয়ী। ভদ্র হও, ভদ্র হও। মোটরসাইকেল চালায় যাও, চালাই যাওয়ার সময় পাশে মুরব্বীরা, ও জায়গায় একটু স্লো করো। মেয়ে ছেলেদেরকে দেখছো একটু স্লো করো, আলেমুল আমাকে দেখছো একটু স্লো করো। সে জায়গাতেই এইরকম যেটা আমার সামনে দিয়ে এইরকম চ্যাঙ্গা ব্যাঙ্গা দৌড়ই, আমি তার জন্য সাথে সাথে দোয়া করি, আল্লাহ তুমি এটা কিছু দেখাই দাও, ও যেন মরিয়ে না যায়, শুলিয়ে মুলিয়ে কুত্তো চুলাটা চলে, ওর জীবনের জন্য শিক্ষা হয়ে যায়। বুড়ো মানুষ টুয়াই টুয়াই হাঁটতেছে মাটির রাস্তা, ধুলো বালি, ও জায়গাতে এমন ভাবে পিক আপ দিছে, দুবই দিয়ে চাকা দিয়ে ধুলোই গুলা পোলা হইয়ে, বুড়োর চোখ গুলা ভোলা হইয়ে, বুড়ো আর হাঁটতে পারে না, গড়তে গড়তে খালের মধ্যে চলে গেছে। বুড়ো মানুষ লুঙ্গি ভালোরে ভরা ছিল না, উপরে আফসাইল গাছের সাথে লুঙ্গিটা বাইতে রয়েছে, ল্যাংটা হয়ে গড়তে গড়তে খালের মধ্যে চলে। আর যার সময় আল্লাহ তুমি কি আমার মরার ডেট ফেল করে ফেলাইছো, এ দুনিয়া আর আমার মাল ঠায় না। আল্লাহকে কি হয়েছে তা দেও না, আমার লুঙ্গি পর্যন্ত খুলে গেছে। এই শয়তানের বাচ্চা, শয়তানগুলো কিভাবে চলে, একে জ্বালায় তো রাস্তায় চলার কায়দা নেই, আমার মরার ডেট ফেল হয়ে গেছে, আর আমার ভালো লাগে না। আল্লাহ কয় তুই থাকবি, ওইটা থাকবে না। তোকে মসজিদে বুড়ো মানুষ গায়ে গায়ে একটু আজান দিয়া, আর তো মুয়াজ্জিন পয়দা হয় নেই, তুমি যাবার একটু আজান দাও, তুমি মরে গেলি তো মুয়াজ্জিন নাই, কাজে আর একটা মুয়াজ্জিন অতি আরো 10 বছর লাগবে, তোমার হায়াত আরো 10 বছর, ওই যেটা বিয়াদবি করছে ওরে মাইনাস করে দিচ্ছি। বুড়ো জাড়িয়ে জুড়ে উঠে লুঙ্গিটা ভরিয়ে টরে ফিরে আইছে মোড়ে, রাস্তার মোড়ে আইসে দেখে যে লোকজন জড়ো সড়ো ভরিয়ে গেছে। কি ব্যাপারে এখানে কি হলো? কয় যে এইমাত্র একটা ছেলে, কি সুন্দর চেহারা, পিছনে একটা পাওয়ার ব্যাংক বসানো ছিল, এই মোটর পাওয়ার ব্যাংক পর্যন্ত একটা ন্যাংটা সিন্ডি পিছনে বসাইছে, ওর পাওয়ারও খালি মোড়ায়। এই পাওয়ার ব্যাংক বসানো অবস্থায় দুটি এইভাবে লাভাতি লাভাতি মোটর সাইকেল নিয়ে এসে, কি যে রাজপুত্র মতো চেহারা, এই বালির ট্রাকের সাথে বাড়ি খাইয়ে যে মাথাটা খালের মধ্যে চলে গেছে, আর ওর বডি এই চাকার সাথে ফেঁসাই গেছে, পাওয়ার ব্যাংক সিটে পড়িয়ে রয়েছে, সে মাইয়েটা সিটে পড়িয়েছে, মোটর সাইকেল খান ফেঁসাই গেছে। বুড়ো এসে কাজে এই ছেলেটাই তো একটু আগে আমার ওখানে গুলা বলাই দিয়ে ফেলাই পেয়েছে।
দেখি আল্লাহরে কয়, আল্লাহ তুমি যে এত তাড়াতাড়ি দোয়া কবুল করে এ তো আমি জানতাম না। হাসি উড়োই দিসনি, ভালো করে বোঝ। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ঠাট্টা করে টিটকারি করে উস্তাদের পাশ দিয়ে মোটরসাইকেল চালায় যাও, মুরব্বীদের সামনে দিয়ে চালায় যাও, আর এরকম এঙ্গা ম্যাঙ্গা চাল চালাও, আল্লাহ তাআলা এরকমই তোমারে ফেলাই দেয়। সারাটা বছরে 8টা মাস তো রাস্তায় থাকি, তোমার মতো তাগড়া যুবক কতদের রাস্তার পাশে থেকে আমি টানি সরাইছি। তোমার মতো তাগড়া যুবকের কতজনের গোস্ত খুঁজে পাওয়া যায় না, কুত্তর সাথে অ্যাক্সিডেন্ট করে কটুক কন্টুক কুত্তর গোস্ত আর কটুক মানুষের গোস্ত খুঁজে পাওয়া যায় না। তোমার চাল চলনটা একটু নরম করো না। শায়দ বনিয়া দমে খাকে জাদ के दर सर कुनद के बेरो तुम दियो बाद तुराबा चुनी तुम दियो सरकशी नपिंदा रमज खा किया जातशी। এ নতুন পুত্রবধূরা, নতুন বউরা, শাশুড়ি বুড়ি মানুষ তার সাথে বেয়াদবি করো না, শ্বশুর বুড়ো মানুষ তার সাথে বেয়াদবি করো না। তোমাকে আল্লাহ পাক তার চাইতে বেশি বেকায়দায় ফেলাই দিতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। মায়েরা মার সাথে বেয়াদবি করিস না, ছেলেরা আব্বার সাথে বেয়াদবি করিস না, যুবকরা রাস্তাঘাটে মুরব্বির সাথে বেয়াদবি করিস না। আল্লাহ কয় ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুই যেভাবে বুক ফুলাইয়া মাজা ঢুলাইয়া চুল ঝাঁকাইয়া কোমর দুলাইয়া রাস্তায় যে হাঁটিস, বিগত পাল্টিরে এভাবে ইত্যাদি ইত্যাদি ভাবে হেনস্থা করিস আর লাঞ্ছিত করিস, সাবধান থাকিস তোর পায়ের ধাক্কায় মাটির থেকে এক মুঠ মাটিও নড়ে না। আর তুই পাহাড়ের চাইতে উঁচু হয়ে যেতে পারিস নাই। তোর মতো বহুত মস্তানরা আমার মারতে একটা পয়সাও খরচ হয় নাই। আমি সেই আল্লাহ এখনো আছি। জোরে বলেন আছে না নাই? তোমার ভিতরে আদব আর ভদ্রতা আল্লাহ পছন্দ করে, এই জন্যই তোমার মাটি দিয়ে বানাইছে। এই মাটির মধ্যে আর একটা গুণ আছে, সেটা হলো এই মাটির ভিতরে আর একটা গুণ, সেটা হলো মাটি আমানতদার। মাটি আমানতদার, মাটি আমানতদার, বরঞ্চ মাটি বরকতি। মাটিরে যা দেবেন মাটি আপনারে তার চেয়ে বেশি দেয়। বুঝতে পারি নাই? 1 কেজি ধান বুনই দেন, মাটি আপনারে 1 মণ ধান দেয়। 1 মণ ধান বুনই দেন, মাটি আপনারে 20 মণ ধান দেয়। 1 কেজি পাটের বীজ বুনই দেন, মাটি আপনারে 20 মণ পাট দেয়। একটা নারকেল দেন মাটিরে, 50 বছর শত শত নারকেল দেবে। একটা আমের আঠি দেন মাটিরে, 100 বছর হাজার হাজার লক্ষ লক্ষ আম দেবে মাটি আপনারে। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহ পাক বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আসমান থেকে বরকত, মাটির অফিসে ঘুরে আসবে রহমত। আসমান থেকে রহমত, আসমান থেকে রহমত মাটির মধ্যে যাবে, আর মাটির তল দিয়ে মাটির বরকত নিয়া এটা তোমাদের সামনে বেরিয়ে আসবে। এর জন্য মুনাজাত করা লাগবে না, সবে বরাতে কান্দা লাগবে না, সবে কদরে কান্দা লাগবে না, হুজুরকে নিয়ে খতম পড়ায় মুনাজাত করা লাগবে না, আরে কাবার গিলাফ ধরে কান্নাকাটি করে লাগবে না। আমি আল্লাহ ওয়াদা করেছি লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রহমত আর বরকতের সমস্ত দরজা খুলে দেব। মানবি মাত্র এদিক, মানবি মাত্র একটা কথা, সংবিধান হবে কার? জোর হলো না? কোন সাসিবা কম, কোন সাসিবা কম, সিন্নি খার জম। এদিক আছেন এই প্রবাদ কি কয় আল্লাহ জানে। 2 চাষিরেই দেখছি সিন্নি খার জম, এ চাষিও সিন্নি খায়, ও চাষিও সিন্নি খায়। এর সংক্ষেপে কয় কোন চাষিবা কম, সিন্নি খার জম। বাকি বাংলাদেশ স্বাধীনের পর থেকে যারা দেখছেন দেশ, কোন চাষিবা কম, সিন্নি খার জম। আমরা আর চাষিকে কাছে যাইতে চাই না, আমরা কোরআনী সংবিধান বাস্তবায়ন করতে চাই। একমত? তবে কোন ধোঁকাবাজ পার্টির কাছে দেশ দিতে রাজি না। কোরআনের নাম নিয়ে ধোঁকা দিয়ে পরে আবার পশ্চিমা নীতিতে দেশ চালাবে, এইরকম কোরআনী ধোঁকাবাজ পার্টিকে দিতে চাই না। ঠিক কি ঠিক না? যারা ইখলাসের সাথে, যাদের ভিতরে তাকওয়া আছে, আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন হে দুনিয়ার মানুষ জেনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। খেয়াল করতেছেন? তাহলে কি হবে? আল্লাহ কইছে যে লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। না খেয়াল করতেছেন না, ভালো সেরকম ঠাই না যেন। আচ্ছা ঠিক আছে, আবার শুনুন। তা এ করি হলে আকর্ষণ তৈরি করি। আকর্ষণ মানে কথাটা আপনি নেন যাতে